নমস্কার বন্ধুরা, আমি সুষমা আর আপনারা দেখছেন মি অ্যান্ড মাই টুইন বেবি চ্যানেল। তো বন্ধুরা, মি অ্যান্ড মাই টুইন বেবি চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা, ভিডিওটি দেখা শুরুতেই অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন আর সাথে একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো। তার কারণ আপনাদের একটা লাইক ও একটা কমেন্ট আমাকে কিন্তু অনেকটাই উৎসাহিত করে পরবর্তী ভিডিওগুলো বানানোর জন্য। তো বন্ধুরা দেখুন, বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার সময় কিন্তু হয়ে এসেছে। আর এই যে দেখুন, আমার এক কাকা হয়, তো কাকাকে ডাকা হয়েছে মিষ্টি বানানোর জন্য। তো বন্ধুরা দেখুন, আমাদের যে মাটির রান্নাঘরটা আছে, তো মানে দেওয়ালটা ইটের আর সবটা কাঁচা মাটির, আর মাটির উনুন, তো ওখানেই মিষ্টিটা বানাচ্ছে। আর এখানে কোনো ছানার মিষ্টি বা অন্য কোনো মিষ্টি না, লেডিকেনি হচ্ছে। আর লেডিকেনি খেতে কিন্তু আমরা মানে খুব ভালোবাসি, আমিও খুব ভালোবাসি লেডিকেনি খেতে, লাল মিষ্টিটা। তো আমরা তো সবাই জানি লেডিকেনির নাম হলো কেন, তবুও আরও একবার আমি বলে দিই। ইতিহাসের পাতায় লর্ড ক্যানিংয়ের নাম তো আমরা শুনেছি। তো লর্ড ক্যানিংয়ের স্ত্রী লেডি, তো উনি কিন্তু যখন কলকাতায় এসেছিলেন তখন ভীমচন্দ্র নাগ বলে একজন ওনাকে কিন্তু এই লাল মিষ্টি বানিয়ে খাইয়েছিলেন। তো সেই থেকে কিন্তু ওনার এই লাল মিষ্টির মানে খুব পছন্দ করতেন উনি। আর ওনার এই লাল মিষ্টিটা পছন্দের থেকেই আর ওনার নাম থেকেই ওনার নাম লেডিকেনি। তো সেই জন্যই কিন্তু এই মিষ্টিটার নাম হয় লেডিকেনি। তো তারপরে এই মিষ্টিটা দু ধরনের হয়, একটা হচ্ছে লম্বা আর একটা হচ্ছে গোল শেপ। তো গোল শেপটা লেডিকেনি আর লম্বাটা ল্যাংচা বলেই জানি আমরা সবাই। তো বন্ধুরা, এই লেডিকেনির নামকরণটা অনেকেই হয়তো জানেন, আবার অনেকেই হয়তো জানেন না। তো সেই জন্য আমি বললাম, তার কারণ জানার তো কোনো শেষ নেই। তো অনেক যারা জানেন তো খুবই ভালো, আর যারা জানেন না তাদের জন্য আমি বলে দিলাম। তো যাই হোক বন্ধুরা, এদিকে মিষ্টি বানানো চলছে আর দাদা কিন্তু হাতে হাতে সাহায্য করছে কাকাকে, আর আমরা সবাই আছি। আর মিষ্টি বানানো হবে, তারপরে পুকুরে জাল ফেলা হবে, তারপরে মাছ ধরা হবে। আর বাবা এখন গেছে একটু বাজারে মানে আমাদের হাটখোলা, ওখানেই গেছে। সকালবেলা চা খেতে গেছিলো, তো এখনও ফেরেনি। আর এই যে দেখুন, মিষ্টির কিন্তু মেন যেটা মানে দুধটা মাখা, সেটাই কিন্তু হয়ে গেছে। তো এবার এই যে লেচি মানে ছোট ছোট এবার লাড্ডু মানে করে নেবে। তো যাই হোক, মিষ্টি বানানোর রেসিপি ওগুলো আমি আর দেখাচ্ছি না, মানে যতটা পাচ্ছি অল্প অল্প করে দেখাচ্ছি। আর তোজোতান আছে, তোজোতান তো খুবই দুষ্টুমি করছে, বারবার ছুটে ছুটে এখানে চলে আসছে। আর আবারও বলছি, বাবাকে নিয়ে যে ভিডিওটা আপলোড করেছিলাম, আপনাদের এত ভালোবাসা পাবো, এত সম্মান পাবো সত্যি ভাবিনি। তো মানে আপনাদের সবার কমেন্টগুলো দেখে না আমার চোখ থেকে জল বেরিয়ে গেছে, যে এত ভালোবেসে আপনারা ভিডিওটা দেখেছেন। আর ভিডিওটার এভারেজ ভিউ ডিউরেশনও ঠিক ছিল, সেখান থেকেও বুঝে গেছি যে আপনারা অনেক ভালোবাসা দিয়ে পুরো মানে ভিডিওটা দেখেছেন, অনেকটা সময় নিয়ে দেখেছেন। আর যারা যারা একদম ফুল ওয়াচ করার, তারা তো ফুল ওয়াচ করেছেন। কি বলুন তো, বাবাকে নিয়ে না এবার সেইভাবে আমি ভিডিও করতে পারিনি, তার কারণ আমার সাথে তো মানে মা আসেনি, তোজোতানের ঠাকুমা যেহেতু আসেনি। তোজোতানের ঠাকুমা আসলে ওদেরকে সামলে নেয়, আমি একটু ভিডিওটা করতে পারতাম। কিন্তু মা তো এসেছে, আমাদের বাড়ি ফেরার সময় হয়ে এসেছে, তখন এসেছে। তো সেই জন্য আমি ভিডিও করতে পারিনি, ওদেরকেই সময় দিতে হয়েছে। তাই একবার পুকুরের দিকে চলে যাচ্ছে, একবার দোকানে চলে যাচ্ছে, একবার রাস্তায় চলে যাচ্ছে। মানে দুজন মানে থাকলে বুঝতেই পারছেন, দুজন দুদিকে ছুটছে। তো সেই জন্য ভিডিও করতে পারিনি। তো পরের বারে এসে অবশ্যই বাবাকে নিয়ে সুন্দরবনের নামকরণ থেকে শুরু করে সুন্দরবন নিয়ে আপনারা দরকার হলে কমেন্টে প্রশ্ন করবেন, কি জানতে চান আপনারা সুন্দরবন নিয়ে, সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে চলে আসবো একটা মানে ভিডিওতে। কিন্তু আমি দুঃখিত, আমি এবারে আর পাচ্ছি না। আর পরের বারে যখন আসবো অবশ্যই আপনাদেরকে আপনাদের সব মানে যেগুলো আপনারা জানতে চান অবশ্যই সবগুলো দেখাবো। আর দেখুন, লেডিকেনি কিন্তু হয়ে গেছে, আর রঙটা দেখুন কত সুন্দর এসছে, কোনো ফুড কালার কিন্তু দেওয়া হয়নি। তো খুব সুন্দর হয়েছে। আর এখন কাকা কিন্তু চলে গেছে, আর দাদা লেডিকেনিটা যখন তেলে ভেজে যখন তোলে না, তখন আমার ভীষণ ভালো লাগে, মানে চিনি রসে দেওয়ার আগে যেটা খুব ভালো লাগে ওরকম আমার খেতে। তো আমি তুলেও রেখেছিলাম, আর কাকা চলে গেছে। আর এখন দেখুন বাড়িতে এবার দাদা কিন্তু বোঁদে বানাচ্ছে, আর দাদা প্রথমবার বানাচ্ছে, তো খুবই ভালো হয়েছিল খেতে। আর এখন দেখুন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খাওয়ার পরেই দেখুন তো বন্ধুরা, এখন কিন্তু বিকাল 3টে বাজে, আর হঠাৎ করে দেখুন কালো মেঘ করে এসছে, আর চারদিকটা পুরো অন্ধকার হয়ে আসছে। আর আমাদের কিন্তু মাঠে ধান ফেলবে, তো ধান রেডি করছে, কিন্তু মানে যে হারে মেঘ ডাকছে এই সময় মাঠে যাওয়া তো একদমই উচিত না, যাওয়া যাবে না।
তো ওই জন্য তাড়াহুড়ো করছে। ধান এখনও পর্যন্ত রেডি হয়নি, ধানের কলা হয়ে গেছে, ওগুলো ছাড়াচ্ছে, তো ধান ফেলবে। টাইম হয়ে গেছে আমাদের, বীজতলা তো রেডি। আর এখানে দেখুন মাও কিন্তু হাত লাগিয়েছে, এই যে ধানের কলাগুলো ছাড়িয়ে দিচ্ছে। তো দাদা এদিকে আছে আর এখানে বৌদি, সবাই মিলে রেডি করছে, কারণ ওয়েদারের অবস্থা একদমই ভালো না। আর এই মেঘ দেখেই কিন্তু কারেন্ট চলে গেছে। বন্ধুরা দেখুন কি অবস্থা, পুরো অন্ধকার হয়ে এসছে। তো যখন তখন মানে বৃষ্টি চলে আসবে। আর সব থেকে বড় কথা, বৃষ্টির আগে এখন প্রচণ্ড মেঘ ডাকে, বাজ পড়ে, সেটাই বেশি ভয়। আর বলতে বলতে কিন্তু বৃষ্টি চলে এসছে বন্ধুরা। এখন ইচ্ছে হচ্ছে আমাদের যে মাঠে আমরা গিয়ে বসতাম, সেই মাঠে ওখানে সবুজ ঘাস আছে, একটু একটু পায়ের পাতা ভেজা পর্যন্ত বৃষ্টির মানে জল হয়েছে। তো ওখানে গিয়ে ভিজতে না ভীষণ ইচ্ছা করছে, আর তার সাথে কই মাছ, শোল মাছ ধরা। তো যাই হোক বন্ধুরা, সেটা তো হবে না, তার কারণ বৃষ্টির সাথে প্রচণ্ড বাজ পড়ছে, তো সেই জন্য বাইরে বেরোনো সম্ভব নয়। আর এখন বৃষ্টিটা থেমে গেছে। আর তারপরে আমি চলে এলাম পরদিন। তো যেহেতু সারা রাত টিপ 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 করে বৃষ্টি হয়েছে, আর এখন সকালবেলাও দেখুন একদম মেঘলা ওয়েদার। আর পুকুরটা ভর্তি হতে এখনও অনেক বাকি, এখনও অনেক বৃষ্টির জল দরকার। অনেকটা বড় পুকুর, মানে 18 কাঠা জায়গার উপরে আমাদের এই পুকুরটা, সামনে স্নানের পুকুরটা। তো এই পুকুর নিয়েও অনেক গল্প আছে। তো আমি এর আগে যখন গিয়েছিলাম আমি ভিডিও আপলোড দিয়েছিলাম, তো নতুন করে আর ভিডিও করতে পারলাম না তোজোদানকে নিয়ে। আর এদিকে এই যে ব্যাগ গোছানোর তো সময় হয়ে এসেছে বন্ধুরা। তো দেখুন আমাদের বাড়ির সামনে কিন্তু ইটের রাস্তা, আর বৃষ্টি ভেজা ইটের রাস্তা দিয়ে একটু হাঁটছিলাম, বেশ ভালো লাগছিল। আর বাবা গেছিলো চা খেতে, আর চা খেয়ে আসার সময় দেখুন চিংড়ি মাছ নিয়ে এসছে। আর আমি আর বাবু এখন একটু যাচ্ছি মাঠের দিকে। কি রান্না হচ্ছে? মাছ ঝোল। বসবো না, মাঠে যাবো। নুনটা হেভি। বন্ধুরা মাঠে আসার পথে আমার বাড়ির পাশের এক দাদার বাড়ি, তো তাদের বাড়ির রান্নাঘরটা আপনাদেরকে একটু দেখালাম। তো দেখেছেন কত সুন্দর মাটির রান্নাঘর, আর মানে কত সুন্দর গুছিয়ে রেখেছে, আর বাইরে থেকে কত সুন্দর লাগছে, সব প্লাস্টিক দিয়ে রেখেছে যাতে বৃষ্টির জল পড়ে মাটি ধুয়ে না যায়। আমার তো ভীষণ ভালো লাগে ওরকম রান্নাঘর। আর এখন দেখুন মাঠে চলে এসেছি, আর এই সময় চারিদিকে মেশিন আর ট্র্যাক্টর, ট্রিলার এইসবের আওয়াজ হয়। তো দেখুন বন্ধুরা, সারা রাত বৃষ্টি হয়েছে ঠিকই, তবে টিপ টিপ করে বৃষ্টি হয়েছে, মাঠে কিন্তু সেইভাবে জল হয়নি। তো সে কারণে আবার পাম্পে জল তুলতে হচ্ছে কিছু কিছু জায়গায়, আমাদের পাশে যারা, আমাদের জমির পাশে যারা চাষ করছে। আর এই যে দূর থেকে দেখুন, এটা হচ্ছে শুধুমাত্র এখন বীজতলা রেডি হচ্ছে। তো এখন বীজতলার পরে তারপরে সামনে যে জায়গা পড়ে আছে ওখানে তারপরে তো মানে চাষ হবে, ধান রোয়া হবে। তো বন্ধুরা আমরা মাঠে গেছিলাম দুপুরে স্নানের আগে, যাতে এসেই স্নান করতে পারি, আর বেশ ভালো লাগে ওরকম ভিজে ভিজে মাঠে হাঁটতে। আর এদিকে বাবার ফোনটা না হঠাৎ খারাপ হয়ে গেছিলো, ওই জন্য বাবার একটা ফোন নেওয়া হলো বাবার জন্য, বাবাই ফোনটা নিয়েছে। তো সেই ফোনটাই এখন আমরা দেখছি। তো বাবা নিয়ে এসছে সকালে, যখন চিংড়ি মাছ কিনতে গেছিলো তখনই নিয়ে এসছে। তো তারপরে ফোনটা দেখা হয়নি, কারণ আমরা মাঠে চলে গেছিলাম। তো ভেবেছিলাম এসে ভালো করে মানে ভিডিও করব, আপনাদের দেখাবো, তখন খুলবো। কিন্তু আমার ভাইজি কৃষ্টি, সে তো পুরো অস্থির হয়ে যাচ্ছে, মানে ফোনটা কখন দেখব সেই জন্য। তো এই যে দেখুন ফাইনালি এই ফোনটা নেওয়া হয়েছে, রিয়েলমি। তো এটাও 5G ফোন, আর এখন ফোন মানেই তো সব 5G। আর একদিকে ভালো হয়েছে, আমার কোনো দরকার পড়লে বাবাকে যদি বলি, বাবা ওখান থেকে ভিডিও করেও পাঠাতে পারবে আমাকে। তো যাই হোক বন্ধুরা, বাবার ফোনের মানে ক্যামেরাও কিন্তু খুব সুন্দর হয়েছে ফোনটা। বাবার যে নতুন ফোনটা হলো তার মডেল নাম্বার হচ্ছে রিয়েলমি P1 5G। তো যাই হোক বন্ধুরা, ফোনটা এই যে দেখুন, ফোনটা এবার আমি ঠিক করব বলতে নতুন ফোন নেওয়ার পরে যেটা আর কি, ফোনটা ওপেন করে আর ইমেল আইডি সব কিছু আমি সেট করব। তো সেট করে তারপরে বাবাকে দেব, রেডি করব এখন আমি ফোনটা। তো গতকাল যে ভিডিওটা আপলোড দিয়েছিলাম বিরিয়ানি, তো আমার দিদি ভাইয়ের নাম বলেছিলাম, আমার মাসির মেয়ে মোনালিসা লাইফস্টাইল। তো
তো আমার দুজন দিদিভাই দেখেছি চলে গেছে দিদিভাইয়ের কাছে, দিদিভাইয়ের ভিডিও দেখে তারপরে কমেন্ট করেছে, দিদিভাইয়ের সাথে বন্ধুত্ব করে নিয়েছে। তো আমি খুব খুশি হয়েছি। তো যাই হোক বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগ নিয়ে আসছি। তো সবাইকে আজকের মতো টাটা।